আমি আসলে ট্যালেন্ট বিশ্বাস করি না। পৃথিবীতে কেউ ট্যালেন্ট নিয়ে জন্মগ্রহণ করে না। ভাবছেন অমুক ট্যালেন্ট, অমুক এই করেছে, তমুক ওই করেছে, এ তো এইভাবে করেছে, এ তো এইভাবে দিচ্ছে। আমি ভাই এগুলো বিশ্বাসই করি। ট্যালেন্ট কারোর হয় না, এবং ট্যালেন্ট শব্দটাও আমি আপনার ভিতরে রাখি না, এবং আমি ট্যালেন্ট না। কেন? কারণ পৃথিবীতে সৃষ্টিকর্তা যখন কাউকে সৃষ্টি করেছে, তখন কাউকে 1 ইঞ্চি বেশি বা 1 ইঞ্চি কম দিয়ে সৃষ্টি করে না। সফলতা তারাই হতে পারে যাদের ট্যালেন্ট আছে। ট্যালেন্ট ছাড়া লাইফে কোনো কিছু করা সম্ভব। ট্যালেন্ট একটা স্পেশাল পাওয়া, এটা সবার মধ্যে সবার মাঝে আসে। আসলে ট্যালেন্ট ট্যালেন্ট বলতে ভাই পৃথিবীতে আমার মনে হয় না কিছু আছে। বুঝছেন? আপনি যে ধ্যান ধারণায় পড়ে আছেন এখন পর্যন্ত যে আপনার দ্বারা সম্ভব সম্ভব না, এটা আপনার ট্যালেন্টের উপর নির্ভর করে না নিশ্চয়। কারণ ট্যালেন্ট সেটাই যেটাকে আপনি মনে করেন আপনি ট্যালেন্ট কি ট্যালেন্ট না, বোঝেন না ব্যাপার। পৃথিবীতে সৃষ্টিকর্তা কাউকে 1 ইঞ্চি কম বা 1 ইঞ্চি বেশি মানুষদের, সাধারণ জেনারেল মানুষদের জ্ঞান বা জানার টোটাল বিষয়গুলো যেভাবে ফিলোসফি, মাইন্ড অ্যান্ড বডির যে স্ট্রাকচার যেভাবে সৃষ্টি করেছে, ওদের অসুস্থ বা বিকলাঙ্গদের কথা আলাদা। আদারওয়াইজ একজন সুস্থ মানুষের ক্ষেত্রে যে পোটেনশিয়াল আছে প্রতিটা মানুষের ক্ষেত্রে সেম পোটেনশিয়াল। আপনি তো একজন সুস্থ মানুষ। তো লাইফে সাকসেস হওয়ার জন্য ট্যালেন্ট লাগে না। আর ট্যালেন্ট জিনিসটাই ভুয়া, আপনাকে বাধাই রাখে, আপনাকে ঠেকায় রাখে, সামনের দিকে যেতে দেয়। এই ট্যালেন্ট হবে অমুক এই কাজে দক্ষ, তমুক এই কাজ করেছে, তমুক তো রাতারাতি এ হয়ে গেল, তমুক তো এ হয়ে গেছে। ভুয়া কথা, ভুয়া, একদম ভুয়া। দিকে দিকে অমুক রাতারাতি তমুক রাতারাতি কোনো কিছু হয় না। অধ্যাবসায়, অক্লান্ত পরিশ্রম, ব্যর্থতা, গালাগালি, লাঠিচড়, আরে ভাই কত কি যা আছে একটা সাকসেসের পিছনে। শুধুমাত্র সেই জানে যে আজকে মনে করে আমি আজকে এই পজিশনে আসছি, পিছনের পজিশন থেকে ভালো পজিশনে আসছি, যতটুকু হোক। তো আপনি যদি ভয় পেয়ে, হাঁটু কেঁপে লাইফের থেকে কিছু পা হয়ে যান, কেউ আসে ভাই এক বিন্দু আপনাকে জায়গা করে দেবে না যে ভাই তুই তো পিছনে যাচ্ছিস, তাহলে সামনের দিকে আয়। যদি কোনো কিছু করার ইচ্ছা লাগে বা থাকে, সেটা আপনাকেই করতে হবে। আপনার বন্ধু, আপনার পরিবার, আত্মীয় স্বজন না ঠিক না ঠিক, কিন্তু আপনি যদি আপনার সব থেকে শ্রেষ্ঠ একজন বন্ধু হতে পারেন এবং নিজেকে বোঝাতে পারেন যে আপনি একজন আশরাফুল মাখলুকাত, মানে সৃষ্টি সেরা জীব, সৃষ্টিকর্তা আপনাকে স্পেশাল গুণগুলোই দিয়েছে এবং কোরআনে বলেছে যে আমি আদম সন্তানকে নাম শিখিয়ে দিয়েছি, তাই না? তো আপনি যদি এটা বিলিভ করেন যে ইউ ক্যান ডু ইট, মাস্ট বি ডু ইট, সেটা যে কোনো কাজ হোক, এবং ওটা যদি আপনার ভিতরে পোটেনশিয়াল থাকে, এবং অবভিয়াসলি ভালো কাজের কথাগুলো বলতেছে, আবার উল্টো পাল্টা মিন্স করেন না, তাহলে আবার ঝামেলা হবে। কারণ ভালো কথা তো এখন আপাতত আমাদের সমাজে খুব কম নেই। রোমান্টিক কথা, কানেকশনের কথা, টেনে ধরার কথাগুলো একটু বেশি প্রচারিত হয়। তারপরও আপনি যদি আপনার লাইফে ভালো কিছু করতে চান, গ্রোথ আনতে চান, ট্যালেন্টে আল্লাহর ভাই বিশ্বাস করেন। যদি বিশ্বাস করেন তাহলে ভাই বেশি দূরে এগোতে পারবেন। কারণ আপনাকে ওই শব্দটা ব্লকিং করে রাখবে। প্রতিটা শব্দই হচ্ছে একটা পাওয়ার। আপনি যদি মনে করেন যে আপনি পারবেন, ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান ডু ইট, ইউ মাস্ট বি ডু ইট। ইফ ইউ থিঙ্ক ইউ ডোন্ট ডু ইট, ইউ মাস্ট বি রাইট। দিন শেষে আপনার থট প্রসেসগুলোই আপনার অ্যাকশান নিয়েছে, এবং এই অ্যাকশানগুলোই আপনাকে রেজাল্ট নিয়ে। এখন আপনাকে চিন্তা করতে হবে আপনি কি চিন্তা করতেছেন। চিন্তা পরিবর্তন করতে পারলে আপনার অ্যাকশন পরিবর্তন হবে, মানে কাজ পরিবর্তন হবে। আর কাজ পরিবর্তন করতে গেলে আপনি যদি আগে আগ বিক্রি করতেন, তাহলে চাপতেন আর আগ বেরোত। এখন আপনি সুইচ টিপবেন আর এসি চালু হবে, যদি এসি কাজ করেন। সোজা হয়েছে। সো ভাই আজকের রিকোয়েস্ট হচ্ছে ট্যালেন্ট বিশ্বাস করবেন, আপনারাই সব কিছু পারবেন। আপনি চেষ্টা করেননি, আপনি পরিশ্রম করেননি, আপনি ধৈর্য ধরেননি, আপনি সঠিক প্ল্যান ফলো করেননি, কোনো না কোনো জায়গায় গাফলতি আছে। আপনি যদি এর আগে কোনো কাজ করে থাকেন, এবং যারা পারছে তারা ট্যালেন্টেড না হয়, তারা ওরকম কোনো না কোনো গাফলতি, আপনার যে গাফলতি আছে সেটা ফিল আপ করেছে এবং অন্যগুলোও ফিল আপ করেছে। তো আপনাকে শুধু গাফলতিগুলো, আপনার দুর্বল জায়গাগুলো ফিল আপ করতে হবে, তাহলেই ভালো কিছু করা সম্ভব এবং আপনি পারবেন। এটাই আমার বিশ্বাস। ভালো থাকবেন।